হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো আমি আবার চলে এসেছি, অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে এমন কথা বলতে চলেছি, তোমরা প্লিজ মন দিয়ে শোনো আর আমাকে প্লিজ একটু হেল্প করো। তো তোমাদের কাছে আমি হেল্প চাইছি। তোমরা ভাবছো যে কিসের হেল্প চাইছে বৌদি, তো আজকে তোমাদের আমি সেটাই বলবো। দেখো, আমি আমার বিয়ে হয়েছে 14 বছর তো হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে। তো বিয়ের পরের জীবনটা, বিয়ের আগের জীবনটা, এগুলো তো তোমরা জানোই। আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল তফাৎ থাকে। যারা আকাশ ছুঁয়ে যায় তারা পাতাল ছুঁতে পারে না, যারা পাতাল ছুঁয়ে থাকে তারা আকাশ ছুঁতে পারে না। তো সবার ক্ষেত্রে সমান না, কিন্তু আমার ক্ষেত্রে এতটাই আকাশ পাতাল তফাৎ। আমি বিয়ের আগে খুব এনজয় করতাম, খুব ভালো থাকছিলাম, এখনও ভালো আছি, ভালো নেই তা না, কিন্তু তখনকার জীবনটা একটু অন্যরকম ছিল। একটু না, অনেকটাই, ওই যে বললাম আকাশ পাতাল তফাৎ, সেরকম। তো সবথেকে বড় কথা, যার জন্য আমি তোমাদের বলছি, তো জানো তো, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। নাম কি? নাম ছিল জ্যোৎস্না। তো দেখো, আমার অনেক বন্ধু ছিল আমার স্কুল লাইফের, তারপরে কলকাতায় নার্সিংয়ের টাইমের অনেক বন্ধু বান্ধবী ছিল আমার। তো তাদেরকে মিস করি, কিন্তু সব থেকে বেশি মিস করি আমি জ্যোৎস্নাকে, জ্যোৎস্নাকে আর পিঙ্কিকে। তো জ্যোৎস্নার বাড়ি ছিল আমঘাটা, জানো তো, জ্যোৎস্নার বাড়িটা হলো আমঘাটা। ওর বিয়ে হয়েছে ভালকো বটতলায়। তো ওর বিয়েতে আমি গিয়েছিলাম, খুব এনজয় করেছিলাম, খুব অনেক দিন ছিলাম, খুব এনজয়, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। যদি আমার সাথে কোনো দিনও দেখা হয়, তো আমি তাকে নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসব, আর এসে তোমাদেরকে তখন সেই এনজয়ের কথাগুলো আমি শেয়ার করব সামনে, ঠিক আছে? আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, কি আমি ওদের বাড়িতে গিয়েছি, থেকেছি, ওরাও, ওদের বাড়ির, ওর মা আছে, দাদা আছে, সবাই খুব ভালোবাসতো। এবং ওর বিয়ের মধ্যে ওর শ্বশুরবাড়িতেও আমি অনেকদিন ছিলাম। তো বেস্ট ফ্রেন্ডের মতনই। তো আমি ওকে আজও মিস করি, খুব ভালোবাসি ওকে। আমি চাই ওর সাথে যেন আমার আবার দুবার দেখা হোক। হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে আমি কেন গিয়ে দেখা করছি না। দেখো, আমি সেই ওর বিয়ের সময় ওর শ্বশুরবাড়িতে গিয়েছি, আর তার মধ্যে মাঝে অনেকটা বছর কেটে গেছে। ওর বিয়ে হওয়ার অনেক বছর পরে আমার বিয়ে হয়েছে। তো অনেকটা বছর মাঝখানে কেটে গেছে, রাস্তাঘাট ইয়ে হয়েছে, অত আমার ওর শ্বশুরবাড়ির ঠিকানাটাও মনে নেই। তবে হ্যাঁ, ওর বাপের বাড়ির ঠিকানাটা মনে আছে, কিন্তু যে ওটা হয়নি, কেননা বান্ধবী থাকলে সেটা আলাদা ব্যাপার। এখন যেহেতু শ্বশুরবাড়ি থাকে, তাই ওদের বাড়িতে আমার যাওয়া হয়নি। তো আমি যখন ভিডিও করি, তখনই আমি মনে মনেই করি যে ভিডিওতে একবার হলেও আমি বলবো যে জ্যোৎস্নার, ওর বাপের বাড়ির নাম ছিল জ্যোৎস্না, ওরফে ওর নাম হয়েছে জয়া। বিয়ের পরে জয়া হয়েছে। তো যদি আমার এই ভিডিওটা ওর হাতে পড়ে যায়, বা ওর আশেপাশে কাউরির হাতে পড়ে যায়, যদি তোমাদের আশেপাশে আমার এই বান্ধবীটার জানাশোনা থাকে, প্লিজ এই ভিডিওটা তাকে দেখিও। সে তাহলে দেখলে অবশ্যই আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে। আমি মনে করি ও আমাকে খুব মিস করে, বা আমাকে ভুলে যায়নি। তো আমি যদি কোনো দিনও জয়ন্তীকে খুঁজে পাই, জয়াকে, মানে জ্যোৎস্নাকে যদি কোনো দিনও খুঁজে পাই, আমি খুব হ্যাপি হয়ে যাব।
আমি জ্যোৎস্নাকে খুব মিস করি। তো ভালকো বটতলায় ওর শ্বশুর বাড়ি, কিন্তু কোন জায়গাটা আমি সব ভুলে গেছি। সত্যি কথা বলতে কি, অনেক গলিগালা দিয়ে গেছি, তো অত আমার মনে নেই। যদি মনে থাকতো অবশ্যই আমি কষ্ট হলেও যেতাম, গিয়ে ওর সাথে দেখা করে আসতাম। আমি আজও জানি না ওর কটা ছেলে কটা মেয়ে, আদেও তারা কত বড় হয়েছে, বিয়ে হয়েছে কি না, ওসব আমার কিছুই জানা নেই। তবে তোমরা যদি এমন কাউকে জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সেই কমেন্ট দেখে আমি আমার ফোন নাম্বারটা তাকে দিয়ে দিতে চাই, আমার সাথে যেন ফোনে যোগাযোগ করে। সে কিছুই না, এমনি আসলে বুঝতেই তো পারছো, বিয়ের আগের বেস্ট ফ্রেন্ড বান্ধবী, এত বছর পর তাকে দেখলে কতটা ভালো লাগবে। তোমাদের যদি সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তার কাছ থেকে দূরে থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কতটা খারাপ লাগে, কতটা মিস করা যায় তাকে। আমিও সেইভাবে মিস করি আমার বান্ধবী ওরফে জয়া। তো আমি চাই আমার এই ভিডিওটা যেন আমার জয়ের হাতে পড়ে যায়। জয়ের হাতে পড়লে আমি খুব খুশি হব। তো আমি জানি ও ভালো আছে, খুব ভালো আছে। আর আমি জানি না ওর কটা ছেলে মেয়ে, তবে তোমরা সবাই জানো আমার এক ছেলে এক মেয়ে। আমার খুব ইচ্ছা করে জানো তো, যে আমি বিয়ের আগে যেমন বান্ধবীদের সাথে এখানে যেতাম ওখানে যেতাম, সেটা করি, কিন্তু আর পারি না। কেননা তোমরা তো জানোই, বিয়ে হয়ে গেলে পরে ছেলেই হোক বা মেয়ে হোক, তাদের একটা সংসার হয়ে যায়। আর সংসার এমনই জিনিস, শালের মতো। সংসার নাই কিন্তু সংসার, তো শাল কোনোদিনও শেষ হয় না। তো সেই রকম ধরনেরই কিছু একটা। তো আমি চাই আমার এই ভিডিওটা অবশ্যই জয়ের হাতে পড়ুক, মানে জ্যোৎস্নার হাতে পড়ুক। জ্যোৎস্না, তোমার হাতে যদি কোনোদিনও এই ভিডিওটা পড়ে যায়, তুমি নিশ্চয়ই জানবে আমি তোমাকে এখনো মিস করি। আর আমি তোমার সাথে প্লিজ দেখা করতে চাই। দেখা তো দূরের কথা, আমি কথা বলতে চাই তোমার সাথে। তো তোমরা প্লিজ, যদি ভালকর কেউ হয়ে থাকো, প্লিজ আমার জয়াকে ওরফে জ্যোৎস্নাকে প্লিজ আমার ভিডিওটা পৌঁছে দিও। যদি পৌঁছে দাও অনেক কৃতজ্ঞ থাকবো। কি আর বলবো বলো, আসলে অনেক আনন্দ মুহূর্তে ওর সাথে কাটিয়েছি। কলকাতায় যখন নার্সিং করতাম তখন আমরা সব একই সাথে থাকতাম, একই হোস্টেলে ছিলাম। তো বিয়ের পরে সব আলাদা আলাদা হয়ে গেছি, অনেক বছর কেটেও গেছে। আমার যে কোথায় বিয়ে হয়েছে ও তো তা জানেও না, আমি এখন কি করছি না করছি সেটা ওর জানা নেই। আমার যেটুকু জানার ছিল আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো তোমরা প্লিজ, যদি ভালকো বটতলার কেউ হয়ে থাকো, দেখে থাকো আমার এই ভিডিওটা, প্লিজ যদি তোমার জানাশোনা থাকে বা জানো যে হ্যাঁ এই নামে এখানে কেউ আছে, তো প্লিজ এই ভিডিওটা তাকে দেখিও, তাহলে খুব খুশি হব। শুধু জ্যোৎস্না বলে নয়, আমার অনেকগুলো বান্ধবী আছে যে তাদের সবাইকে আমি খুব মিস করি। আর একটা আছে দেবগ্রামের পিঙ্কিও আমার খুব ভালো বন্ধু ছিল। তো আমরা সব একই সাথে নার্সিং করতাম, নার্সিং ট্রেনিং भी দিয়েছিলাম। তো বুঝতেই তো পারছো এত বছর পরে জয়ার কথা বলে আমার খুব ভালো লাগছে। তো প্লিজ একটু হেল্প করো আমাকে। আর তোমরা যদি কেউ জয়াকে জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কি জানাবে? তো কি জানাবে না কেন? আরে জানিও, তোমাদেরও বেস্ট ফ্রেন্ড হয়ে যাব আমি। আচ্ছা ঠিক আছে, এখন বাই।